হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন আর নিজের প্রতি ধ্যান রাখছেন। তো আজকের ভিডিওটা হবে নাইট থট। তিনি কি ভাবছেন রাতের বেলা আপনার জন্য, কি ভেবেছিলেন। ঠিক আছে, রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না সেটা নেবেন না। তো প্রথমেই দেখব আপনার এনার্জিটা কি আপনার পার্টনারের প্রতি, সেটাই দেখছি। যেটা আমি করি প্রত্যেক দিন রিডিংয়ে, যাতে আপনি নিজের এনার্জিটা ভালোভাবে বুঝবেন, রিডিংটা দেখবেন। নাহলে শুধু শুধু ধরুন আপনার পার্টনার এনার্জিটা আমি নর্মালভাবে রিড করছি, না না ম্যাচ খাচ্ছে, তাহলে তো ভালো না না। তো সেই কারণে আমি আপনার এনার্জিটা আগে বার করে নিই, যাতে আপনি বুঝতে পারেন রিডিংটা আপনার জন্য। সেই জন্য আমি বলি রাশিভিত্তিক রিডিং না। 12টা সাইন আছে, বলে দিচ্ছি। সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে। এখানে অনেকে জিজ্ঞেস করে যে আমি ডিভোর্সি বা বিধবা বা সিঙ্গেল, সবাই দেখতে পারে। সবাইকার জন্যই করছি, কোনো উদ্দেশ্য নেই যে শুধু মেয়েদের জন্য করছি বা সিঙ্গেলদের জন্য করছি বা বিবাহিতর জন্য করছি, না। এনার্জি এটা। তো এখানে তাও বলে দিই, পাইসিস, ক্যান্সার, স্করপিও, টরাস, ভির্গো, ক্যাপ্রিকন, পাইসিস, ক্যান্সার, স্করপিও, এরিস, লিও, স্যাজিটেরিয়াস অ্যান্ড জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস। ওকে, সব রাশি আছে। তো যেহেতু আমি ইংলিশের রাশিগুলো বলছি, কারণ ইংলিশে সবাই রাশিটা ব্যবহার করে বেশিরভাগ, তো সেই কারণে ইংলিশে বলছি। তো আপনি যেটা রাত্রেবেলায় কালকে ভেবেছিলেন বা গোটা দিন আজকে সকালেও, আপনার রিয়েলাইজেশন হচ্ছে। ওকে, আপনার এখানে আমি দেখতে পাচ্ছি রিয়েলাইজেশন হচ্ছে হঠাৎ করে। কিসের রিয়েলাইজেশন আপনার হচ্ছে সেটা দেখি। আর হতে পারে আপনাদের একটা রিয়েলাইজেশন যদি নাও হয়, কিছু আসমিক চেঞ্জ, নতুন চেঞ্জ হচ্ছে, চেঞ্জ আসছে। সেই চেঞ্জটাতে আপনি একটু বিব্রত হয়ে পড়েছেন। চেঞ্জটা কেন হঠাৎ করে আপনার লাইফে আসছে, সেই জন্য আপনি দুঃখী আছেন। এমনিতে আমি দেখতে পাচ্ছি আপনি অ্যাকচুয়ালি রিলেশনটা নিয়ে খুব খুব বেশি চিন্তা করছেন। আপনার তো বিপি হাই, তারপর আপনার দেখতে পাচ্ছি লাংসে প্রবলেম, অনেকের কোলেস্ট্রল বেড়ে গেছে। ঠিক আছে, অনেকের দেখতে পাচ্ছি যে চোখে মুখে কালো দাগ, চুল উঠছে বেশিরভাগ। ঠিক আছে, আর পিম্পলস খুব বেশি, মেয়েদের বা ছেলেদের পিম্পলস বা চুলগুলো পেকে যাচ্ছে। তো এগুলো সব হচ্ছে আপনার চাকরাসগুলো ইনব্যালেন্স আছে, সেই কারণে। আর অত্যধিক ডিপ্রেশন নিয়ে ফেলছেন, কারণ এই রিলেশনটাতে আপনার মনে হচ্ছে যে আপনি অনেক কিছু দিয়ে মানে ফেলেছেন, বাট মানে সেখান থেকে পাননি সেরকম। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, বাট অপেক্ষার মধ্যে আপনার মনে হয় যে রিলেশনটা ভালো দিকেই যাবে। আপনার সঙ্গে ইউনিভার্স কখনো অন্যায় করতে পারে না, আপনার সঙ্গে ন্যায় হবে, জাস্টিস হবে। আপনি পার্টনার সঙ্গে খুব হ্যাপি ফিল করেন, যতই আপনার লড়াই ঝগড়া হোক বা মন কষাকষি হোক, কোথাও না কোথাও আপনি পার্টনারের সঙ্গেই হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে চান, তার সঙ্গে পিসফুল লাইফ লিড করতে চান। লাভ ম্যারেজ এখানে দেখতে পাচ্ছি, লাভ ম্যারেজ করতে চান। আপনার যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি চাইলে আপনি মানে এত এনাকে ভালোবাসেন, আপনি নিজের ঘরের বিরুদ্ধে হয়েও কিন্তু এনাকে অ্যাকসেপ্ট করবেন বা লাভের জন্য অ্যাকসেপ্ট করবেন। আপনি বারবার ওনাকে কল মেসেজ করছেন, বাট হয়তো উনি এই মুহূর্তে আপনার রিসিভ করছেন। আপনি খুব বেশি ওনাকে চেস করছেন দেখতে পাচ্ছি, খুব বেশি আপনি ওনার মানে লাভ দেওয়ার চেষ্টা করছেন, ভালোবাসা দিচ্ছেন। ভালোবাসা মানে ভাবছেন যদি ভালোবাসা দিয়ে মানুষটাকে ফিরিয়ে আনা যায়, বা মানুষটা আমার দিকে আবার ভালোবাসা দিলে ভালোবাসা যদি পাওয়া যায়। ঠিক আছে, তো এইটা একটা আপনার মানে মনে হচ্ছে এই মুহূর্তে। তাছাড়াও দেখতে পাচ্ছি যে আপনি নিজের হিলিং চালাচ্ছেন। বাট আমি একটা কথা বলবো, আপনাদের যদি এই ধারণা থাকে যে ভালোবাসা দিলে, হ্যাঁ অবশ্যই ভালোবাসা দিলে ভালোবাসাই পাওয়া যাবে, বাট তার আগে আগে নিজেকে যদি খালি করে, নিজেকে ভালো না বেসে যদি অন্য কাউকে ভালোবাসা অঢেল করে ঢেলে দিচ্ছেন, নিজের এদিকে খালি, নিজে কষ্ট পাচ্ছেন, পেনে আছেন, সেটা ভালো না। ঠিক আছে, আমি মানিটা বলে দিচ্ছি। আপনার কাছে ধরুন 10,000 টাকা আছে, আপনি 10,000 টাকা আপনার কাছে আছে, ওটাই আপনার পুঁজি। এবারে 10,000 টাকা আপনি পার্টনারকে দিয়ে দিচ্ছেন, আপনার কাছে কি থাকবে এবারে? আপনার কাছে তো জিরো থাকবে, তাই না? তো এখানে আপনাকে গডের সঙ্গে কানেক্ট হতে হবে। লাভটা কোথায়? লাভের সোর্সটা কি? লাভের সোর্সটা হচ্ছে গড, লাভের সোর্সটা হচ্ছে আপনি নিজে। আপনি দেখবেন আপনার পার্টনারের সঙ্গে আপনি থাকলেও অনেক সময়, হ্যাঁ হ্যাপিনেস, তার সঙ্গে ঘুরলে ফিরলে হ্যাপি তো থাকছেন, বাট মনের ভিতরে কোথাও না কোথাও দেখবেন একটা
সেই রকম খুশি পাচ্ছেন না। আপনি লক্ষ্য করে দেখবেন, আমার কথাটা যদি মানে মিথ্যা হয় তো আপনি আপনারা সকলে লক্ষ্য করে দেখবেন যে পার্টনার সঙ্গে আছেন, টাইম স্পেন্ড করছেন, ঘুরতে গেছেন, ঠিক আছে ওই টাইমটাতে মানছি, বাট তারপরে দেখবেন কোথাও না কোথাও আপনার আনহ্যাপি ফিল হচ্ছে, কোথাও না কোথাও যে জিনিসটার জন্য আপনি খুঁজছেন সেই জিনিসটা ফিল হচ্ছে না। তো এখানে হচ্ছে নিজেকে লাভ আর নিজেকে পরিপূর্ণ করা। এখানে অনেকেই টুইন ফ্লেম কানেকশনে যদি থাকেন তো আমি বলবো এখানে নিজেকে পরিপূর্ণ করতে হবে, নিজেকে পরিপূর্ণ না করলে হবে না। তো চলুন, টুইন ফ্লেম বলে কিছু না, টুইন ফ্লেম একটা ট্যাগ, সবাই করতে পারে। এখানে নিজেকে ভালোবাসতে করতেই হবে, নিজেকে না ভালোবাসলে কিছুই উপায় নেই। চলুন দেখি আপনার পার্টনারের রাতের থটটা কী ছিল। স্ট্রেংথের কার্ড, ঠিক আছে, 9 অফ সোর্সের কার্ড। ওকে, তো এখানে দেখতে পাচ্ছি আমি আপনার পার্টনারের হেলথ ইস্যু চলছে, উনি হিলিং নিচ্ছেন এই মুহূর্তে, উনি খুব বেশি স্যাড হয়ে আছেন এই রাতে, কালকে রাতের দিকটাতে খুব বেশি স্যাড হয়েছিল, কারণ আপনি আপনার এনার্জেটিক একটা ব্লকেজ আপনাদের মধ্যে উনি ফিল করছেন, বা ব্লকেজ যদি নাও ফিল করেন আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন খুব বেশি আছে। থার্ড পার্টি সিচুয়েশন, তার পরিবার, কেরিয়ার, আপনার পরিবার, বা আপনি ম্যারিড হতে পারেন, সে সিঙ্গেল হতে পারে, বা তিনি ম্যারিড হতে পারেন, আপনি সিঙ্গেল হতে পারেন, যে কোনো জিনিসে কোনো ব্লকেজ আছে, হেভিলি হাইলি ব্লকেজ, বা আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং, মনের মিল নয়। তো এখানে উনি বুঝতে পারছেন যে আপনাকে খুশি দিতে হলে ওনাকে অনেক 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 লড়তে হবে, সমাজের কাছে, নিজের মাইন্ডসেটের উপরে, পরিবারের কাছে অনেক কিছু লড়তে হবে। মানে দুজনের খুশির জন্য 10 জনের এখানে হ্যাপি আর আনহ্যাপি উনি করতে চান না। মানে উনি দুঃখী আছেন, ঠিক আছে, ওনার জন্য আপনিও দুঃখী আছেন, উনি সেটা বোঝেন যে উনি তো দুঃখী আছেনই, যেহেতু আপনাকে উনি ভালোবাসেন, আর ভালোবেসে এখানে ব্যালেন্স করতে চায়, রিলেশনটাকে ঠিক করতে চায়, বাট কোথাও না কোথাও ওনার মধ্যে সবসময় এটাই হচ্ছে যে আমি দুঃখী আছি, ঠিক আছে, একজন দুজন, বাট 10 জনকে দুঃখী করাটা কি ভালো হবে? এটা ওনার ফিলিংস কালকে ছিল। তাছাড়া আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, ওনাদের ঘরে কাউকে উনি লস করেছেন, হতে পারে রিসেন্টলি কাউকে লস করেছেন, খুবই বা ওনার মা হতে পারেননি বা বাবা নেই, তো খুব মিসিং এনার্জি, একটা একাকিত্বতা, পেন, লস। আপনার সঙ্গে যদি কথা হচ্ছে না, আপনার কথাও ফিলিং মানে ভাবছিলেন যে আপনার যে ভালোবাসাটা উনি অনুভব করার চেষ্টা করছিলেন, বাট হয়তো পাচ্ছিলেন না, কারণ লাভটা এখানে নেই, সেই রকম ইমোশনাল কানেক্টিভিটি। হয়তো আপনি চেষ্টা করছেন ওনাকে লাভ সাপোর্ট দেওয়ার, বাট উনি এই মুহূর্তে অ্যাকচুয়ালি সেরকম সাপোর্ট পাচ্ছেন না, উনি অন্য চিন্তার মধ্যে আছেন। আর স্ট্রেংথের কার্ড এসছে, ওনাকে শক্ত উনি হতে চান, শক্ত হয়ে সব কিছু ঠিক করতে উনি চান, অ্যাকশন উনি নিতে চান। শান্তি ওনার লাইফে একদম নেই, শান্তির জন্য উনি মানে খুবই, শান্তি কেন নেই, কারণ ওনার বড় বড় ফিয়ার ইস্যু, বিরাট বড় বড় ফিয়ার ইস্যু, লস করার ফিয়ার ইস্যু। আপনার যদি মনে হয় যে আমার পার্টনার মনেই হতে পারে না যে আমাকে লস করার ভয়, কারণ আমাকে যদি সবসময় যদি ইগনোর করছে বা গালমন্দ করছে, উনি আবার আমাকে লস করার ভয় পাবেন থোড়েই। তো এখানে তো সেটাই দেখাচ্ছে ভাই কার্ডে, তো তার এনার্জি, সাবকনসিয়াস মাইন্ডের এনার্জি আমি পড়ছি, তো সেটাই দেখতে পাচ্ছি। অ্যান্ড দেখুন, এখান থেকে উনি হয়তো সাময়িকভাবে আপনার থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা তো করছেন, মুভ করার তো চেষ্টা করছেন, বাট কোনোভাবেই উনি পাচ্ছেন না, কোনোভাবে, কারণ আপনার সঙ্গে জড়িয়ে আছে ওনার অনেক কিছু জিনিস, শুধু আপনি এখানে একা নন, সমাজ আছে, আরও 10 জন মানুষ আছে এখানে জড়িয়ে, তাদের খুশিটাও তার জন্য ম্যাটার করে। তো এখানে যে স্পার্কটা আপনাদের মধ্যে, স্পার্কটা তো আছে, বাট স্পার্কটা ধীরে ধীরে কম হলেও উনি কিন্তু মুভ অন টোটালি করতে পারেননি। যদি আপনার মনে হচ্ছে যে মুভ অন করছে বা কেমন যেন ডিটাচমেন্ট হচ্ছে আমার পার্টনার, বাট না, মুভ অন উনি করতে পারেননি, হয়তো সাময়িকভাবে একটু মুভ করেছেন, বাট পুরোপুরি মুভ অন না, কারণ উনি এখানে আবার দেখতে পাচ্ছি একটু দোটানার মধ্যে আছে, একটু দুঃখীর মধ্যে আছে, ঠিক আছে, একটু কষ্টের মধ্যে আছে। এই কষ্টটা এবারে শেষ, ইন্ডের দিকে। ওকে, এই কষ্টটা ওনার ইন্ডের দিকে। তো এখানে দেখবো, হ্যাঁ, ডিটাচমেন্ট উনি করেছেন আপনার সঙ্গে, উনি নিজেই করেছেন ডিটাচমেন্ট, কিং অফ সোর্সের কার্ড। তো এই কষ্টটা বেশি দিনের জন্য নয় বন্ধুরা,
তো টেনশন নেবেন না, এটা ঠিক হয়ে যাবে। দেখে নিই নেক্সট অ্যাকশন ওনার কী হবে। 3 অফ কয়েন, অনেকে এখানে দেখুন 3 অফ কয়েন এখানে বারবার দেখাচ্ছে থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে। থার্ড পার্টি মানে কোনো লাভার বলে নয়, থার্ড পার্টি ওনার ভাবনাও হতে পারে এখানে। তো এখানে উনি মানে প্ল্যানিং করছে আপনার সঙ্গেই থাকার, কারণ মুভ অন তো উনি করতে পারেনি। ক্ল্যারিটির সঙ্গে উনি কিন্তু আসবেন। আর যেটা দেখতে পাচ্ছি 7 অফ পেন্টিকালস আপনারও বেরিয়েছে। উনি ওই ফিউচার নিয়ে ডাউটফুল, ঠিক আছে, একটু ডাউটফুল আছে যে ফিউচারটা মানুষের মানে এত মানুষকে দুঃখী করে বারবার এই এনার্জিটাই আসছে যে সম্ভব। বাট হ্যাঁ, উনি কিন্তু আপনাকে আপনার যে ডিজার্ভ করেন যে জিনিসটা, আপনি কমিটমেন্ট, লয়ালিটি বা ওনার বউ বা হাজব্যান্ড হওয়ার, সেটা উনি দেবেন। হ্যাঁ, টাইম তো একটু নিচ্ছেন, এটার জন্যই ডিসিশনটাই নিতে পারছেন না এতদিন ধরে, সেই জন্যই আপনার সঙ্গে এদিক ওদিক মানে কখনো এদিক ওদিক করছে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।